ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এইগুলো খাওয়ার পর মনে হবে যেন অমৃত খাচ্ছেন। একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, মনই ভরবে না, আর মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ বা বাটি সেট করে নিতে পারেন। জল হালকা গরম হবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। একটু চিনি দিয়ে দেবেন জলের মধ্যে, তাহলে ভালো লাগবে। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব এলাচের পাউডার অল্প করে, তাতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। এলাচের পাউডার দিয়ে ভালোভাবে মেশানোর পর যখন দেখবেন জলের মধ্যে ফুট উঠতে লেগেছে, তখন দিয়ে দিতে হবে ময়দা। এখানে আমি সেম কাপ মেপে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ। 2 কাপ জল দিয়েছি, তাই 1.5 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এরপর ভালোভাবে আমরা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখতে হবে, বাড়ানো যাবে না বা বন্ধও করবেন না। তারপর খুব সুন্দর একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এখন একটা বড় পাত্রের মধ্যে আমরা নামিয়ে নেব। আর এই ডোটা কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতেই মাখতে হবে। 1 মিনিট বাদে আপনারা হাত দিয়ে মেখে নেবেন, আর সাবধানে কাজটা করবেন, না হলে হাতে গরম ভাব লেগে যাবে। এখন আস্তে আস্তে করে মেখে নিতে হবে, আর অল্প একটু জল ছিটিয়ে দেব আমরা, কারণ এই ডোটা কিন্তু নরম করে মাখতে হবে। শক্ত না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখুন একদম সফট করে মেখে নিয়েছি। আর এই ডোটা দেখুন অনেকটাই কিন্তু নরম আছে, একদম শক্ত করা যাবে না। এখন এই ডো 3 ভাগে ভাগ করে নেব। তারপর ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ওপর থেকে শুকিয়ে যাবে। এরপর যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। তার জন্য এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা দুধের প্যাকেট বা নুনের প্যাকেট ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে পারেন। যদি আপনাদের ঘরে পাইপিং কোন থাকে সেটাও নিতে পারেন। এরপর এই প্যাকেটের মধ্যে অল্প সাদা তেল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সবার ঘরেই যে পাইপিং ব্যাগ থাকবে তা কিন্তু নয়, তার জন্যই আমি এই রকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর কেক তৈরি করার এরকম একটা নজেল নিয়ে নিতে হবে, আর এই নজেলটাকে প্যাকেটের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। তারপর প্যাকেটের কোণাটা কেটে নিতে হবে। এই নজেল যদি আপনাদের ঘরে না থাকে তাহলে প্যাকেটের এই কোণাটা কেটেও কিন্তু আপনারা নর্মালভাবে তৈরি করে নিতে পারেন। এরপর ময়দার এই একটা ডো নিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। প্যাকেটটাকে কোনাকুনি করে আমরা নিয়ে নেব। দেখুন নজলটাকে একটু ভালোভাবে সেট করে নেবেন, যেহেতু এটা বড় প্যাকেট তাই একটু অসুবিধা হবে, তবে কাজটা কিন্তু হয়ে যাবে। এখন প্যাকেটটাকে ভালোভাবে একটু আমরা ফোল্ড করে নেব, কোনাকুনি করে নেব। তারপর ময়দাটাকে চেপে চেপে একটু হাত দিয়ে আস্তে আস্তে করে এইভাবে লম্বা করে তৈরি করতে হবে। এখানে যাতে সুন্দর একটা ডিজাইন হয় পিঠেগুলোর মধ্যে, তাই জন্য নজেলটা নিয়েছি। আপনারা যদি পয়সা খরচা করতে না চান, নজেল কেনারও দরকার পড়বে না বা পাইপিং কোন কেনারও দরকার পড়বে না, আপনারা এমনি নর্মালভাবেই তৈরি করে নিতে পারবেন। এরপর একটা হাতের মধ্যে নিয়ে ঠিক গুজিয়ার মতো শেপ দিয়ে নেব। একটু দুদিক থেকে ধরে মাথাটাকে হালকা করে একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে। এই পিঠেগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ, হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে নিলে 3-4 দিন রেখে খেতে পারবেন, আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তাই আর দেরি না করে ঝটপট একবার ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা দারুণ লাগবে। প্যাকেটটা হালকা হালকা করে চাপ দিলেই আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। একইভাবে হাতের মধ্যে নিয়ে তৈরি করে নেব। আর এইভাবে তৈরি করাটাও কিন্তু একেবারেই সহজ। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। একবারে তৈরি করে নেবেন তো কাজটা ভীষণ সহজ হয়ে যাবে। মাত্র 1.5 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেখতেই পারছেন বন্ধুরা কতগুলো হয়েছে। এখন এগুলো সব সাইডে রেখে দেব। এরপর চিনির শিরা তৈরি করব। তার জন্য এই কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর জল দিয়ে দিতে হবে 1 কাপ। এর মধ্যে 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিতে হবে, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। আর এলাচটা দিয়ে আমরা ভালোভাবে একটু মিশিয়ে দেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনি মেল্ট হয়ে গেছে। আর এই চিনি শিরাটা কিন্তু গাঢ় করা যাবে না, এটা একদম পাতলা রাখতে হবে। খুব বেশি ফুটিয়ে গাঢ় করবেন না। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আঙুলের মধ্যে নিয়ে একটু ডলা দিলে যদি তেলতেলে ভাব হয় তাহলেই বুঝবেন চিনি শিরা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে দেখবেন অনেকক্ষণ গরম থাকবে। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে আর দেওয়ার পর তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দেবেন। একদম লো করবেন না, তাহলে ভেঙে যাবে। দেওয়ার 1 মিনিট বাদে আস্তে আস্তে করে আমরা নাড়িয়ে দেব। আর দেখুন আপনি আপ সবকটা ছেড়েও যাচ্ছে। ভাজতে গেলে এমন নয় যে ভেঙে যাবে বা একটার সাথে একটা লেগে যাবে, এরকম কিছুই হবে না। আর এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচেরগুলো খুব বেশি আমি কালার করব না, একটু গোল্ডেন কালার হলেই তুলে নেব। যখন দেখবেন এই রকম কালার এসে গেছে তখন একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিতে হবে, তাহলে তেলটা ভালোভাবে ঝরে যাবে। আর তেল ঝরে গেলে সাথে সাথে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনির শিরাটা এখন একটু গরম আছে আর এগুলো গরম গরম অবস্থাতেই দিয়ে দেব। যদি দেখেন চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে গরম করে নিতে হবে। এরপর খুব ভালোভাবে উল্টে পাল্টে দেব। চিনির শিরাটা এর মধ্যে ঢুকতে কিন্তু টাইম ভীষণই কম লাগবে, কারণ এই পিঠেগুলো এতটাই সুন্দর হয়, খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পিঠেগুলো দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর বাকিগুলো আমরা ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে আবারও গরম করে নেবেন। আর দেখুন আস্তে আস্তে করে এইভাবে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরেও নাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যখনই আপনাদের হঠাৎ করে পিঠে খেতে মন চাইবে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এইভাবে। দ্বিতীয় ব্যাচেরগুলো একটু ডিপ করে ভেজে নেব। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর চাইলে কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারেন, খুব ভালো লাগবে, যেহেতু এর মধ্যে অল্প নুন আর মিষ্টি দেওয়া আছে সেই কারণে। প্রথম ব্যাচেরগুলো দেখুন কত সুন্দরভাবে চিনি শিরার মধ্যে ডুবে গেছে। একটু সরিয়ে দিয়ে বাকিগুলো দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে রসটা যাতে ঢোকে সেইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। বাকিগুলো ঠিক এই একই পদ্ধতিতেই করতে হবে, খুব বেশি চিনির শিরা তৈরি করারও দরকার পড়বে না। এখন আমরা প্রথম ব্যাচেরগুলো তুলে নেব। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরা ঢুকে গেছে। রসটাকে ছেঁকে ছেঁকে তুলতে হবে। দেখে বুঝতেই পারছেন আশা করছি কতটা সুন্দর হয়েছে। এবার হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট হয়ে গেছে। এই পিঠেগুলো খাওয়ার পর মনে হবে যেন অমৃত খাচ্ছেন। 10টা খেলেও মন ভরবে না।
একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় বন্ধুরা, আপনারা ঘরে না বানানো পর্যন্ত বুঝতেই পারবেন না। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এগুলো রসের মধ্যে খুব বেশিক্ষণ রাখতে হয় না, 4 থেকে 5 মিনিট রাখলে হয়ে যায়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।